আমার সামনে উইকে মানে এই উইকে যত সম্ভব নিউ ফোন কিনবো। ও ওকে। আচ্ছা, আজকে আবার আমরা ম্যাথের পার্টে ব্যাক করব। আমরা হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ার সমতার ওই পার্টটা দেখছিলাম। তো এখানে জি হচ্ছে ভাই। অ্যাকচুয়ালি দুইটার মিক্স আসবে। তো দেখো আমরা আগে কি বলছে। বলছে অ্যামোনিয়াতে অ্যামোনিয়াকে অক্সিজেন দ্বারা জারিত করে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অ্যাসিড গ্যাস উৎপন্ন করা হয়। এসটিপিতে 100 লিটার নাইট্রোজেন অক্সাইড গ্যাস প্রস্তুত করতে হইলে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার গ্যাস প্রয়োজন হবে? তো প্রথমে বলছে, কি বলছে দেখো, এটা হচ্ছে আমার কেস। বলছে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করলে তুমি নাইট্রিক অক্সাইড পাও, মানে এনও পাও। নাইট্রিক অক্সাইড, এনও, এই গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে। বলছে এসটিপি যেহেতু বলে দিছে, আমি কিছু কন্ডিশন জানি। এত লিটার এনও তৈরি করতে হবে। করতে হইলে কতটুকু অ্যামোনিয়া লাগবে আর কতটুকু অক্সিজেন লাগবে এটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমার প্রথমে যে জিনিসটা লাগবে, আমাকে এই জারণ বিক্রিয়াটা লিখতে হবে। তো আমাকে যেহেতু বলছে যে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, and এইদিকে তৈরি হবে নাইট্রিক অক্সাইড। তো এখান থেকে এন ইউজ হইলো, ও ইউজ হইলো। তো সাথে জারিত করলে তোমার তৈরি হবে এখানে পানি। হাইড্রোজেন গুলো তো অক্সিজেনের সাথে পানি তৈরি করবে। তো এটা আমার বিক্রিয়া, কিন্তু এখানে আমাকে সমতা করতে হবে, কারণ সমতা না করলে কোনটার কত মোল লাগবে এটা আমি বুঝতে পারবো না। তো সমতা কিভাবে করব দেখো, মানে এই জায়গায় যেভাবে ইয়াটা করতে হবে। তো আমার আমার এমন ভাবে হিসাবটা করতে হবে যেন এই সাইডে সবকিছু ইজ ইকুয়ালস টু এই সাইডে সবকিছু হয়, তাই না? জি ভাই। অ্যামোনিয়া NH4 লিখছি কেন, NH3। এখন এটা কিভাবে করবা, সমতাটা কিভাবে করবা? দেখো, এদিকে নাইট্রোজেন আছে একটা, ডানেও নাইট্রোজেন আছে একটা। এখানে আপাতত হাত দিচ্ছি না যেহেতু একটা একটাই আছে। এইদিকে অক্সিজেন আছে দুইটা, এইদিকেও অক্সিজেন আছে দুইটা। এখানেও আগে হাত দিচ্ছি না। কিন্তু দেখো, এই জায়গায় হাইড্রোজেন আছে তিনটা, এই জায়গায় হাইড্রোজেন আছে দুইটা। এই জায়গায় তো মিললো না, বাম দিকে একটা হাইড্রোজেন বেশি আছে। তো আমাকে কি করতে হবে, এটা মিলানোর উপায় কি? হাইড্রোজেন মিলানোর উপায় তোমাকে এখন কিছু একটা দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করবো? ধরো আমি যদি হাইড্রোজেন এই পাশে আছে হচ্ছে এইখানে, দুইটা। মানে একজনেরটা উল্টা দিয়ে গুণ করব। ধরো এখানে তিনটা আছে, একে দুই দিয়ে গুণ করব। এখানে দুইটা আছে, এখানে তিন দিয়ে গুণ করব। এটা করলাম। তাইলে দেখো এখন বাম দিকেও হাইড্রোজেন ছয়টা, ডান দিকেও হাইড্রোজেন ছয়টা, তাই না? জি ভাই বুঝছি। এটা উল্টাতে ছয়টা। দুই পাশে গুণ করলে। দাঁড়াও, জি এখনো ভাই মিলে বুঝছি। নাই, এখনো মিলে নাই। হাইড্রোজেন না একটা এ পাশে মিলতেছিল তো। না। হ্যাঁ বলো। জি। বুঝছো তো কি করছি? উল্টা দিয়ে গুণ করছি। যার কাছে জি তিন ভাই। ছিল তাকে দুই দিয়ে গুণ করছি, যার কাছে দুই ছিল তাকে তিন দিয়ে গুণ করছি। তাহলে দুইজনেই তিন জি দুগুণে ভাই। ছয় হয়ে গেছে। জি। তো এখন হাইড্রোজেন মিলছে, কিন্তু দেখো আবার নাইট্রোজেন নাইট্রোজেনের হাফছাড়া দুইটা। হয়ে গেছে। তো এখন দেখো জি ভাই। আবার যদি তুমি চিন্তা করো, নাইট্রোজেন হয়ে গেছে বাম দিকে দুইটা, ডান দিকে হয়ে গেছে একটা। একটা। তাহলে আমি যদি নাইট্রোজেন মিলাইতে চাই, এখানে একটা দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন নাইট্রোজেনও মিললো। তিনটা। এবার অক্সিজেন দেখো, অক্সিজেন, হাইড্রোজেন মিলছে নাইট্রোজেন মিলছে, কিন্তু অক্সিজেন বাম দিকে আছে দুইটা, আর ডান দিকে আছে দুই পাঁচটা। দুই। বাম দিকে দুইটা, ডান হ্যাঁ, দিকে পাঁচটা। পাঁচটা। তাহলে আমি কি করব, এইটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 হবে। 5 দুগুণে 10 হবে, তাই না? জি। আচ্ছা দাঁড়াও, 5 দিয়ে না। দেখো, আমার এইদিকে আছে দুইটা, আর এইদিকে আছে হচ্ছে পাঁচটা। তাইলে 2 কে 5 বানাইতে হলে কি দিয়ে গুণ করতে হয়?
5/2 দিয়ে গুণ করতে হয়। জি। তাইলে আমি যদি এখানে 5/2 লিখি, তাইলে আমার এই দিকেও হয়ে যাবে 5টা, ডান দিকেও হয়ে যাবে 5টা। আমার সমতাটা কমপ্লিট হবে, কিন্তু কমপ্লিট হবে না কারণ আমি সমতাতে 5/2 লিখতে পারি না। দেখে আমাকে পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করতে হবে, লিখতে হবে 5 অক্সিজেন থেকে এখানে 4NO প্লাস 6H2O। বুঝতে পারছো কি করছি? প্রথমে আমরা জাস্ট পাইছিলাম অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, এখান থেকে নাইট্রিক অক্সাইড আর পানি তৈরি হয়েছে। এটা ছিল আমার কাছে আর কিছু ছিল না, কারণ আমি এই জিনিস মুখস্থ রাখতে পারবো না, আমাকে এই সমস্যাটা নিজে করতে হবে। তো এরপরে আমি কি করলাম, একটা একটা করে মৌল নিলাম, বামে আর ডানে মিলাই মিলাই দেখলাম। তো মিলানোর পরে আলটিমেটলি আমরা সমতার ইকুয়েশনটা পাইলাম। তো এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো এখন আমি এখানে বুঝতে পারতেছি আমার 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 মোল নাইট্রিক অক্সাইড আর 6 মোল পানি তৈরি করে। আমার হিসাব কিসের কিসের মধ্যে হবে? আমাকে কি দিয়ে দিছে? আমাকে দিয়ে দিছে নাইট্রিক অক্সাইড আমার লাগবে 100 লিটার। এই 100 লিটার বানাইতে অক্সিজেন কতটুকু লাগবে, অ্যামোনিয়া কতটুকু লাগবে, এটা বের করতে বলছে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। এখন দেখো, যেহেতু এসটিপি তে ছিল, এসটিপি তে আমরা জানি 1 মোলের আয়তন, যেহেতু এসটিপি তে ছিল আমরা এগুলোর আয়তন কিন্তু জানি। একদম জেনারেল বিক্রিয়া যেটা, এসটিপি তে যেহেতু 4 মোল ছিল, 4 ইন্টু এত, 5 মোল ছিল 5 ইন্টু এত, 4 মোল ছিল 4 ইন্টু এত, এটাও যেহেতু গ্যাস, এটাকে আমি লিখতে পারি 6 ইন্টু 22.4। এই ইনফরমেশন গুলো আমার কাছে আছে। এখন আমার তুলনা হবে প্রথমে কার কার মধ্যে, এনও আর অক্সিজেনের মধ্যে। আমরা দেখতেছি কত, আমরা দেখতেছি 4 ইন্টু 22.4 লিটার এনও তৈরি করতে অক্সিজেন লাগে কত, 5 ইন্টু 22.4 লিটার। তাইলে 1 লিটার অক্সিজেন তৈরি করতে লাগবে 5 ইন্টু 22.4 ডিভাইড বাই 4 ইন্টু 22.4। তাইলে 100 লিটার তৈরি করতে লাগবে 5/4 ইন্টু 100, মানে 125 লিটার অক্সিজেন, যেটা বের করছে, তাই না? জি ভাই। সেম ভাবে, সেম ভাবে দেখো, একইভাবে আমার যদি এনও আর কতটুকু অ্যামোনিয়া লাগবে এটা তুলনা করি, তো আবারও 4 ইন্টু 22.4 লিটার তৈরি করতে লাগে, 4 ইন্টু 22.4, দুইটার মোল সংখ্যা যেহেতু সেম, 100 লিটার তৈরি করতে 100 লিটারই লাগবে, যেটা বের করছি। ওকে, দেখো পরেরটাতে যাই। বলছে এসটিপিতে এত লিটার 60 লিটার নাইট্রোজেন গ্যাস এবং 200 লিটার হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করলে রাসায়নিক বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া তৈরি বিক্রিয়া আমরা জানি, অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া কি, এটা আমরা মোটামুটি মুখস্থই জানি যে নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2টা NH3 তৈরি করে। এটা আমরা জানি, এটার সমতা আমার আলাদাভাবে করার দরকার নেই, তাই না? তো এটা আমি কি দেখতেছি, আমাকে দিয়ে দিছে, আমি এখান থেকে পাই হচ্ছে 1 মোলের সাথে 3 মোল বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। আমাকে বলছে কতটুকু নাইট্রোজেন গ্যাস দিছে, 60 লিটার। আমাকে বলছে 60 লিটার নাইট্রোজেন গ্যাস আর 200 লিটার হাইড্রোজেন গ্যাস দিয়ে এটা তৈরি করা হবে। বলছে উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত হবে, বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আহ, আয়তন প্রকৃতপক্ষে কত হবে, এটা বের করতে বলছে। এখানে একটু ট্রিক আছে। সো আমার প্রথম বলছে অ্যামোনিয়া গ্যাসটার আয়তন কত হবে, এইটার আয়তন কত, সেকেন্ড কোশ্চিনটা পরে আসতেছে। তো আয়তন বের করব কিভাবে? হুম, চিন্তা করো, চিন্তা করো, কিভাবে বের করব। এখানে লিমিটিং বিক্রিয়কের একটা ব্যাপার আসবে। লিমিটিং বিক্রিয়ককে
একটা বিক্রিয়ায় যেই বিক্রিয়কটা সবার আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো লিমিটিং বিক্রিয়কের জন্য বিক্রিয়াটা অন্য বিক্রিয়কগুলো যদি বেশিও তুমি দাও, যে লিমিটিং বিক্রিয়ক আছে তার জন্য ওই বিক্রিয়াটা ওখানেই থেমে যাবে। তো এখানে দেখো আমরা জানি 1 মোল নাইট্রোজেনের 3 মোল হাইড্রোজেন দরকার হয় বিক্রিয়া করার জন্য। 60 লিটার নাইট্রোজেনের কত লিটার লাগবে? 60 লিটার নাইট্রোজেনের 180 লিটার লাগবে। জি। তাহলে লিমিটিং বিক্রিয়কটা কে, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? যেটা আগে শেষ হয়ে যাবে, তাহলে কে আগে শেষ এক্ষেত্রে হচ্ছে? 60 লিটার হাইড্রোজেন, সরি হাইড্রোজেন না নাইট্রোজেন। নাইট্রোজেন। সো সরি এখানে সরি নাইট্রোজেন। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এটা। সো নাইট্রোজেন লিমিট করে দিচ্ছে। সো আমার বিক্রিয়ায় 60 লিটার আর 180 লিটার অংশগ্রহণ করবে। এন্ড কত লিটার অ্যামোনিয়া তৈরি হবে? 2 × 60 মানে 120 লিটার অ্যামোনিয়া তৈরি হবে। আমার হিসাব করার দরকারই নেই, আমি মোল দিয়ে হিসাব করতেছি। 1 মোল 3 জি মোলের ভাই। সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করে, তাহলে 60 লিটার 180-র সাথে বিক্রিয়া করে 120 তৈরি করবে। এই সেম হিসাব তুমি এখানেও করতে পারবা, চাইলে এভাবেও করতে পারবা, যেহেতু একই ইয়াতে ইয়া করতেছে। 4 মোল অ্যামোনিয়া থেকে 4 মোল তৈরি হয়, দেন 100 লিটার থেকে 100 লিটার তৈরি হবে, এরকম মোল টু মোল হিসাব করা যায়। সো ঐকিক নিয়মে করতে পারো, এভাবে করতে পারো। সো এখান থেকে আমি দেখতেছি 120 লিটার তৈরি হবে, এটা ডিরেক্টলি করে ফেলছে। ওকে, মানে অ্যাকচুয়ালি তুমি ক্যালকুলেশনটা তোমার মতো করেও করতে পারবা, বুঝছো? আগে লিমিটিং বিক্রিয়ক ইয়া করবা, দেন 180-60 লিটার থেকে কত, যে কোনো দুইটার মধ্যে তুলনা করলে তুমি এটা 120 পাবা ঐকিক নিয়মে করলে। আর যদি এটা এভাবে করতে চাও তাহলে ডিরেক্টলি তুমি বলতে পারবা, কারণ এখানে হচ্ছে মোল টু মোল হিসাব করে বলা যায়। তো আমার 120 লিটার অ্যামোনিয়া তৈরি হয়েছে, কিন্তু আরেকটা জিনিস বাকি আছে না? বাকি আছে কি? 20 লিটার হাইড্রোজেন গ্যাস এক্সট্রা আছে। তাহলে আমার প্রশ্নটা দেখো, প্রশ্নতে বলছিল উৎপন্ন এইটার আয়তন কত। তারপরে বলছে, প্রথমে বলছিল অ্যামোনিয়া গ্যাসের আয়তনটা বের করতে, যেটা আমি পাইছি 120। কিন্তু বলছে বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন প্রকৃত পক্ষে কত হবে। বিক্রিয়াটা তো একটা পাত্রের ভিতরে হচ্ছে, পাত্রের ভিতরে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে 120 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। এটার সাথে এই 20 লিটার হাইড্রোজেন গ্যাসও পাত্রের ভিতরেই আছে না? হুম, এই 20 লিটারটা পাত্রের ভিতরে আছে না? জি ভাইয়া। তো পাত্রের প্রকৃত ভিতরে। পক্ষে গ্যাসের আয়তন হবে 120 লিটার প্লাস 20 লিটার, মানে 140 লিটার। এটাই তোমার কাছে চাইছে, বুঝছো? জি ভাইয়া। পরেরটা দেখো কি বলছে। সিম্পল অঙ্ক, বুঝছো? জাস্ট একই জি ভাইয়া। প্যাটার্নে হয়, জাস্ট ধরে 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 করতে হয় ওই নিয়মে। সেজন্য দেখো বেশি জিনিস দেওয়া নাই, আবার অন্য ইয়াতে চলে গেছে, এখানে কয়েক কিছু দিয়ে দিছে। তো এটাতে কি বলছে দেখি। এসএটিপিতে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, এসএটিপিতে এত হাইড্রোজেন এত, আচ্ছা একটু দাঁড়াও, আমাকে ফোন দিচ্ছে। হ্যাঁ ফারদিন, আমি হচ্ছে একটু পড়াচ্ছি, আমি 12টার দিকে আসবো, বুঝছিস? না আমি কোশ্চেন, আমি আমি না, হ্যাঁ হ্যাঁ, ইউনিট না দেওয়া থাকলে এটা তো হচ্ছে ধরে নিবে। আমি চেক করছি, আমি আমি পুরোটা চেক করেই কোশ্চেন করছি, তো সমস্যা নাই। ইউনিট যেগুলোতে দেওয়া নাই ওগুলোতে ধরে নিবে। আর আমি 12টার দিকে আসতেছি। হ্যাঁ, এটা এটা ওদের ইচ্ছা মতো ধরবে, আমার মানে ইউনিটই তো ভাই, যখন একটা না দেওয়া থাকলে তো আমি ধরে নিতে পারি। হ্যাঁ ওকে। ওকে, দেন হচ্ছে, শুনতে পাচ্ছ? ওকে, বলছে জি ভাইয়া। এসএটিপিতে, এসএটিপিতে এত গ্রাম হাইড্রোজেন ক্লোরিন গ্যাস। ওকে, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি করবে। তো বিক্রিয়া এখানে সিম্পল বিক্রিয়াটা,
সূর্যালোকের উপস্থিতিতে হয়, এই সে অনেক কিছু লিখছে বলছে, কিন্তু মিশ্রণটি পানিতে ঝাঁকালে আয়তন হ্রাস পেয়ে এত হয়। এটি এইচ টু এর আয়তন। দেখাও যে গে-লুসাকের সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এইটাতে কি করছে আমি আগে দেখি, প্রশ্নটা বুঝি। এখানে আমার 1 মোল 1 মোল 2 মোল বলতে হাইড্রোজেন দিছি 200 মিলিলিটার, ক্লোরিন দিছি 160 মিলিলিটার। দেখো এখানে 200 মিলিলিটার, আর এটা দিছে লিমিটিং বিক্রিয়ক কে? ক্লোরিন। কারণ 100 যেহেতু 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করতেছে, 160 ml 160 ml এর সাথেই বিক্রিয়া করবে, তাই না? জি। দেন হচ্ছে এখানে কিছু এক্সট্রা থাকবে, 40 ml এক্সট্রা থাকবে, আর এইদিকে তৈরি হবে হচ্ছে ডাবল 300 দেখো আহ তৈরি হবে হচ্ছে কতটুকু দেখো, 320 না, 2 × 160, 320 মিলিলিটার HCl তৈরি হবে। আর এক্সট্রা থাকবে হচ্ছে 40 মিলিলিটার। সেখানে কি করছে দেখি, আহ এখানে মিশ্রণের আগের আয়তনটা বের করছে, দেন মিশ্রণের পরের আয়তনটা বের করছে। বলছে গ্যাসের আয়তনের অনুপাত এত। আচ্ছা, এইটা লাগবে না, গেলুসাকের এই সূত্র তো আমরা হচ্ছে ইয়া করিনি। এইটা লাগবে না আপাতত। এটা অ্যাকচুয়ালি তুমি যেই সূত্র দিয়ে এই অঙ্কটা করে বের করছো যে 320 লাগে, যেমন ঝাঁকাইলে যে 40, দেখো এখানে বলে দিছে যে তুমি যদি ঝাঁকাও পাত্রটা, মানে এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে নাই, বুঝছো? ক্যালকুলেশন না করে যেটা করছে, আমার আমি জানতাম এইটার ইয়া হচ্ছে 200 ml, এইটার হচ্ছে 160 ml। দুইটাকে যখন মিক্স করে তুমি ঝাঁকাইছো, তখন তোমার কি হয়েছে, টোটাল আয়তন থেকে 40 ml আয়তন কমে গেছে। মানে টোটাল আয়তন কত ছিল, 360 ml। ঝাঁকানোর পরে বিক্রিয়া হয়েছে, ওই বিক্রিয়া হওয়ার জন্য 40 ml আয়তনটা কমে গেছে, মানে তুমি পাইছো 320 ml। এইটুকু তোমাকে বলে দিছে। এরপরে বলছে এটা কি গে-লুসাকের সূত্রকে সমর্থন করে কিনা। গে-লুসাকের সূত্র থেকে আমরা পাই হচ্ছে ওই যে মোলের ইয়াটা, কত মোলের সাথে বিক্রিয়া করবে ওইটা। তো এখানে কি করছে, এই ক্যালকুলেশনটা করার পর এই 300 যেটা বলছে 40 বা 40 হচ্ছে কমে যায় আয়তন, এই ক্যালকুলেশনটা করার পরে জিনিসটাকে অনুপাত করছে যে 160 আর এখানে 320, তাইলে এখানে অনুপাত করে আসে 1:1:2। এই জিনিসটা মিলছে, পূর্ণ সংখ্যা পাইছে, তো এটাকে বলছে সমর্থন করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমার আসবে হচ্ছে মেইনলি ক্যালকুলেশন এগুলো। তো আসো সামনে আগে কি বলছে, রাসায়নিক সমীকরণ থেকে গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক। এখানে হচ্ছে আমরা অনেক সময় এসটিপি বা এসএটিপি থেকে চেঞ্জ করি। আমরা আগেও দেখছি যে হচ্ছে টেম্পারেচার, চাপ এগুলো চেঞ্জ হয়ে গেলে আমাকে একটু ডাইভার্ট হয়ে যাইতে হয়, তখন আমাকে পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়। তারপরে তোমার এটা ইউজ করতে হবে, মানে এগুলো সব একই ফর্মুলার এক একটা ধরন। তারপরে আমরা দেখছি এসটিপি তে এত হয়, এসএটিপি তে এত হয়। সো এগুলা নিয়ে আবার ক্যালকুলেশনে আসি। দেখো বলছে সোডিয়াম অ্যাজাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এত এত গ্রাম সোডিয়াম অ্যাজাইড বিয়োজনে এত তাপমাত্রা এত চাপে কত লিটার তৈরি হবে। দেখো গ্রামের সাথে লিটারের তুলনা। তো প্রথমে আমাকে বিক্রিয়াটা লিখতে হবে। এই যে সোডিয়াম অ্যাজাইড নাইট্রোজেন গ্যাস তৈরি করছে, বাকি থাকে কি সোডিয়াম, তো এটা হলো বিক্রিয়া। অনেক সময় বিক্রিয়াগুলো দেওয়া থাকে, অনেক সময় হচ্ছে লিখে ফেলতে হয়, মানে কি বলবো। এখানে যেমন দেখো সোডিয়াম অ্যাজাইডের সংকেতটা যেহেতু দিয়ে দিছে আর এনএ নাইট্রোজেন আর এনএ দিয়ে দিছে। এখন তুমি চিন্তা করো যে আহ এখান থেকে তো নাইট্রোজেন তৈরি হচ্ছে, সোডিয়াম অ্যাজাইড থেকে নাইট্রোজেন তৈরি হচ্ছে, তো বাকি থাকে সোডিয়াম। তো সোডিয়ামটাকে সলিড হিসেবে বের করে দেওয়া যায়। তো এরকম কিছু বিক্রিয়া হচ্ছে দেখা যায়, মানে দিয়ে দেয়, এগুলো কঠিন টাইপের বিক্রিয়া হচ্ছে নর্মালি দিয়ে দেয়। আর সহজ বিক্রিয়া যেগুলো তোমার এই যে এইচসিএল তৈরি করা, অ্যামোনিয়া তৈরি করা, এগুলো নর্মালি দেয় না। তো এই বিক্রিয়া থেকে আমরা দেখতেছি 2 মোল তৈরি হয়, 3 মোল তৈরি হয়।
এইটা এখন আমাকে দিয়ে দিছে কি, আমাকে দিয়ে দিছে 45 গ্রাম সোডিয়াম এত, এটা দিছে 45 গ্রাম। আমাকে বলছে কত লিটার নাইট্রোজেন তৈরি হয়, কত লিটার তৈরি হবে, কত লিটার তৈরি হবে এটা বের করতে বলছে। তো আমি হচ্ছে দেখো টেম্পারেচার এখানে দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। এখন আমরা একটা অঙ্ক করছিলাম যে এটা আগেও চেঞ্জ করা যায়, পরেও চেঞ্জ করা যায়। তো আমি যদি আগে চেঞ্জ করতে চাই আমি লিখবো এটা হচ্ছে, ধরো আমি এসটিপির কথা যদি চিন্তা করি, এসটিপি দিয়েও চেঞ্জ করতে পারি আমি, অথবা পরেও জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে। বুঝছো? ধরো আমি ধরে নিলাম এটা এসটিপি এর সাথে তুলনা করতেছি, তাহলে এসটিপি তে আমি জানি হচ্ছে প্রেসার কত, টেম্পারেচার কত, ভলিউম কত, 22.4, টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে হচ্ছে ক্যালভিনে নিতে হবে। দেন তোমার প্রেসার কত, 1 atm। জি ভাই। তো এগুলো আমরা জানতাম। দেন আমাকে দিয়ে দিছে, দেখো এখানে কিসে কিসে দিছে, 1.15 atm 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমার প্রেসার চেঞ্জ হয়েছে, P2 হচ্ছে 1.15 atm, T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিব। দেন আমার V2, এটা আমার বের করতে হবে। তাহলে আমি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইড বাই T2। তাহলে এখান থেকে আমি V2 পাবো, রাইট? V2টা বের করার পর আমি যেটা করব, সুন্দর মতো লিখবো যে মানে আমি আমি শুরুতে নর্মালি যে তুলনাটা করতাম যে 2 × 22.4, 2 × 22.4, এটা এখন লিখতে পারবো না কারণ এটা এসটিপি তে নাই। তো আমি কি করব, আমি ভি টু যেটা পাবো, ধরো এটা এক্স, আমি লিখবো 2 × x, 2 × ওই এক্সটা, এখানে 3 × এক্সটা। এখন আমার লাগবে কি কি, এইটা আর এইটার তুলনা। আবার এখানে এক্সটাও লাগবে না, এখানে হচ্ছে আমার গ্রামে হিসাব হচ্ছে। তো আমাকে কি করতে হবে, এখানে এক্সটা না লিখে সোডিয়াম এটার গ্রাম ভর যেটা আছে মানে 2 × সোডিয়ামের ভর হচ্ছে 23, নাইট্রোজেনের হচ্ছে 14 × 3, এটা হচ্ছে মোল ভর, মোলার ভর। তো আমি লিখবো 2 × 23 প্লাস 14 3 এত গ্রাম থেকে পাই হচ্ছে 3x লিটার নাইট্রোজেন। তাইলে 1 গ্রাম থেকে পাই এত, 45 গ্রাম থেকে পাই এত। বুঝছো ক্যালকুলেশন? এখানে যেটা করছে, এখানে আগেই হিসাব করছে যে দেখো এটার ভর হচ্ছে 65, তো 65 গ্রাম থেকে পাই হচ্ছে এত মোল। এভাবে ক্যালকুলেট করে দেখো প্রথমেই হচ্ছে এটা বের করে নিছে, এরপরে এইটাকে কনভার্ট করছে। দুইটাই করা যায়, তুমি আগে চাইলে এটাকে মানে এসটিপি যে 22.4 ছিল এটাকে কনভার্ট করে নিয়ে অঙ্ক করতে পারো, অথবা তুমি বের করে দেন ইয়া করতে পারো, দুইটা সেম জিনিসই, যেটা আমরা একটা অঙ্কে করছিলাম। পুরা জিনিসটা এখানকার ভাষায় হারাই যাওয়ার কোনো ফ্যাক্ট না, তুমি নিজের মতো করে অঙ্কটা করবা। বুঝছো? মানে আমি যেটা বলতেছি আমরা আগেই লিখবো, এরকম লিখতে পারি, ধরো এটা তো 65 আসে তাই না, দেখি আরেকবার দেখি, 23 যোগ 14 × 3, 65 মানে হচ্ছে 2 × 65 গ্রাম থেকে আমরা পাই 22.4 যদি ধরি, তাহলে আমি ধরবো 22.4 লিটার, ইন্টু 1 গ্রাম থেকে পাই এত, 45 গ্রাম থেকে পাই 3 × 22.4 ইন্টু 45 ডিভাইড বাই 2 × 65 গ্রাম। তাইলে আমি এখানে একটা লিটারে পেয়ে গেলাম। মানে এটাকে আমাকে কি করতে হবে, আচ্ছা বের হয়ে গেছে।
হ্যালো, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, যেটা বলতেছিলাম এটা দুই ভাবে করা যায়। একটা, তুমি আগেই এসটিপির যে 22.4 লিটার ভলিউম ছিল ওইটাকে চেঞ্জ করে নিতে পারো, অথবা তুমি হচ্ছে এইভাবে এইভাবে শুরুতেই হিসাব করবা যে এত থেকে, মানে এসটিপি ধরে নিবা, এসটিপি ধরে নিয়ে ওইটা দিয়েই প্রথমে হিসাব করবা এত, কিন্তু এইটা আসবে হচ্ছে এসটিপি তে লিটারটা তুমি পাবা, তো এটাকে পরে আবার সেই P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইড বাই T2 দিয়ে V2টাকে কনভার্ট করে নিতে হবে। সো এই কনভার্সনটা হয় তুমি আগে করবা নাইলে পরে করবা, এন্ড আলটিমেটলি তুমি এটা পাবা। সব পরেরটাতে মুভ করি, দেখো কি বলছে। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে দিছে, এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তো ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো সিম্পল ইয়া, 1 মোল 1 মোল 1 মোল, দেখো লিটারে বলছে কি, কার্বন ডাইঅক্সাইডটা লিটারে, সো এটা আমার 1 × 22.4 লিটার। আমার যেটা এখানে হচ্ছে সবকিছু সব ইয়াতে লিখছে, দেখো এখানে হচ্ছে আমার গ্রামেও লিখছে, আয়তনেও লিখছে, সবকিছু লিখছে। তো আমার দরকার নাই, আমার যেটা যেখানে চাবে, যেভাবে চাবে আমি ওভাবে লিখবো। আমার বলছে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম এই দুইটার উৎপন্ন করতে, আমার এটার কোনো দরকারই নেই। আমি লিখবো ক্যালসিয়াম অক্সাইড আমার কাছে চাইছে হচ্ছে কি পরিমাণ, মানে গ্রামে, তো আমি এটা গ্রামের ইয়াটা করব, এটার ভর হচ্ছে 100, এটা বের করছি।
সেম এখানে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড লিটারে আছে, সো আমি এটা লিখবো 1 × 22.4 লিটার। আমার এটুকু ইনফরমেশন যথেষ্ট। সো আমি জানি 22.4 লিটার থেকে তৈরি হয় 100 গ্রাম, 1 থেকে তৈরি হয় 100 / 22.4, তাইলে 15 লিটার থেকে তৈরি হবে 100 × 15 / 22.4 গ্রাম। সিম্পল হিসাব, এটা চলে আসবে। তোমার যতটুকু লাগবে তুমি ততটুকুই লিখবা, পুরাটা এত ক্যালকুলেশন করে লিখার, এগুলো হুদাই লিখা, এত কিছু লিখার দরকার নেই। দেন দেখো আবার বলছে 5 গ্রাম KClO3। KClO3 এমন একটা যৌগ যেখান থেকে তোমার অক্সিজেন তৈরি করা হয়, এটা ভাঙে, ডিরেক্টলি ভেঙে অক্সিজেন আর KCl তৈরি করে। এই বিক্রিয়াটা দেখবো অনেক জায়গায়। তো KClO3 থেকে এটা তৈরি হয়, সমতা করছে দেখো। তো আমি শুরুতে জানতাম KClO3, এটা থেকে KCl আর অক্সিজেন তৈরি হবে। তো আমি যদি সমতা করি, বাম দিকে দেখবো হচ্ছে 3টা অক্সিজেন, ডান দিকে 2টা। তো এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তাইলে হচ্ছে 6টা 6টা অক্সিজেন হয়ে গেল, মিললো। কিন্তু বাম দিকে কে হয়ে গেছে 2টা, ডান দিকে হয়ে গেছে। তো এটা 2 দিয়ে গুণ করলে পটাশিয়াম মিলবে, ক্যালসিয়াম মিলবে, সব মিলে গেছে, ক্লোরিনও মিলে গেছে। তো সমতা করছে শুরুতে। দেন দেখো কি বলছে, KClO3 গ্রামে চাইছে। তো আমরা দেখতেছি এটাকে গ্রামে আমরা নিব, এটাকে আমরা গ্রামে নিব। দেন বলছে সম্পূর্ণভাবে বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। সো আমার এইটা আর অক্সিজেনের মধ্যে এত, সো মিলিলিটারে বলছে, মানে কি আমার লিটারে। সো আমি এখানে দেখতেছি 3 × 22.4 লিটার। আর এইদিকে এটা যেহেতু গ্রামে হিসাব হচ্ছে, আমি এটাকে গ্রামে নিব। দেখো 145 পাইছিল, 2 যেহেতু, সো 2 × 145 মানে এত। তো আমি দেখতেছি 245 গ্রাম থেকে পাই 3 × 22.4 লিটার, 1 গ্রাম থেকে পাই 3 × 22.4 / 245, তাহলে 5 গ্রাম থেকে পাই 3 × 22.4 × 5 / 245 লিটার। সো এত লিটার পাইলাম, কিন্তু আমার কাছে চাইছে মিলিলিটারে। তো এটাকে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেটলি তুমি এটা পাবা। বুঝছো? জি ভাইয়া। জেনারেল অঙ্ক, জাস্ট বুঝে করতে হবে। তো এখানে হচ্ছে দেখি এক্সেপশনাল কিছু আছে কিনা। উম, এইটা পারবা আশা করি, এটা করবা। এইটা দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট অনেক। এটা দেখাবো, এটা একই রকমের, এটা দেখাবো। ওকে, দেখি কি বলছে। তো বলছে দেখো 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে, দেখো একটা মিশ্রণ যেখানে ক্যালসিয়াম কার্বনেটও আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। তো মিশ্রণকে উত্তপ্ত করলে অবশেষ হিসেবে 96 গ্রাম থাকে। মিশ্রণটিতে এই ক্যালসিয়াম কার্বনেট এবং এটার শতকরা পরিমাণ বের করো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা হচ্ছে বিক্রিয়াতে যাব ডিরেক্টলি। দুইজনই উত্তপ্ত করলে আলাদা বিক্রিয়া দেয়। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে এই বিক্রিয়াটা দেয়, যেটা আমরা জানি। ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করলে এই বিক্রিয়াটা দেয়, একই বিক্রিয়া। জাস্ট এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, আর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, সাথে কার্বন ডাইঅক্সাইড। চিন্তা করো, খোলা পাত্রে বিক্রিয়া করতেছি, একটা মিশ্রণ আছে, মিশ্রণের মধ্যে, এটা হচ্ছে খোলা পাত্র, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো। এটা তো একটা সলিড, এটা অধক্ষেপ পড়বে। ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হইলো, এটাও সলিড, এটারও অধক্ষেপ পড়বে। এখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এরা তো গ্যাস, এরা কি হবে, উড়ে চলে যাবে। জি। তাহলে পাত্রে থাকবে কে, এরা এরা কি করবে, তলানি ফেলবে, তাই না? জি ভাইয়া। এই 96 গ্রাম অবশেষ হচ্ছে এরা, মানে এই 96 গ্রামের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আছে, তাই না?
এখান থেকে মেনলি হিসাবটা হবে। আমি যদি দুইটা বিক্রিয়া আলাদাভাবে দেখি, দুইটারই যদি আণবিক ভরগুলা বের করো, ক্যালসিয়াম কার্বনেটের এত, ক্যালসিয়াম অক্সাইডের এত, কার্বন ডাই অক্সাইডেরটা কেন নেয় নাই? কারণ সে উড়ে চলে গেছে, ওরটা নিয়ে আমার কোনো লাভ নেই। আমার হিসাব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে, তো ওই দুইটা নিছে। সেম ভাবে এইটারও, এখানে কেন লিটারে যায় নাই, গ্রামে কেন নিল? কারণ আমার পুরা জিনিসটা গ্রামেই হইতেছে, দেখে আমার গ্রামেই নিতেছে, আমার লিটারে কোনো কিছু চাই নাই এখানে। তো আমি প্রত্যেকটার আণবিক ভরগুলা বের করে নিলাম। এগুলো হচ্ছে এদের আণবিক ভর ইন্টু কি মোল সংখ্যা। প্রত্যেকটা মোল সংখ্যা যেহেতু এক, তাই কোনো ডিফারেন্স হচ্ছে না, বাট আণবিক ভর ইন্টু মোল সংখ্যাই তো। এখানে যদি 2 থাকতো, এটাকে তো তুমি 2 দিয়ে গুণ করতা। সো এটা পাইছি। এবার আমি মেইনলি হিসাবটা করব। কি হিসাব করব? দেখো, এই 96 গ্রামের মধ্যে দুইজনই আছে না? তাহলে আমাকে তো দুইজনের অনুপাতটা বের করতে হবে। And অনুপাত বের করবো আমি কেমনে? দুইজনই যেহেতু আছে, তো আমাকে একটাকে অ্যাজিউম করে নিতে হবে। তো আমি যদি ধরি ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে এক্স গ্রাম, মানে 96 গ্রামের মধ্যে না ধরে আমি এই 180-র মধ্যে যেটা ছিল, 184-র মধ্যে কি ছিল, এটাও ছিল এটাও ছিল। তো আমি ধরে নিলাম এই 184-র মধ্যে এক্স গ্রাম আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাইলে 184 মাইনাস এক্স গ্রাম থাকবে কি ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই না? জি। তাইলে হিসাব এখন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এক্স গ্রাম থেকে তৈরি হবে এত গ্রাম। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 100 এত মাইনাস এত থেকে তৈরি হবে এত গ্রাম। এখন চিন্তা করো, এইটা আর এইটার যোগফলই তো 96। মিলাও, হিসাব মিলাও। 100 গ্রাম থেকে 56, এক্স গ্রাম থেকে এত, 84 গ্রাম থেকে 40, তাইলে 184 মাইনাস এক্স গ্রাম থেকে এত। তাইলে এটাও তো অধক্ষেপ, এটাও অধক্ষেপ, দুইটা যদি তুমি যোগ করো তাইলে পাবা 96 গ্রাম, তাই না? জি ভাইয়া। তাইলে দেখো যোগ করছে। এখন কি ইকুয়েশনটা যদি তুমি সলভ করো, তুমি একটা এক্স এর ভ্যালু পাবা। দেখো ইকুয়েশন সলভ করছে, এক্স এর ভ্যালু আসছে 100। তাইলে কি এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে 184 গ্রাম ছিল, মিশ্রণ ছিল, এর মধ্যে 100 গ্রামটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে বাকি 184 মাইনাস 100 মানে 84 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। পাইলাম। কিন্তু তোমার কাছে চাইছে কি? অনুপাত। অনুপাত চাইছে না, শতকরা জি ভাইয়া। পরিমাণ চাইছে, শতকরা পরিমাণ চাইছে। তুমি পরিমাণটা পাইছো, এখন তোমাকে শতকরা পরিমাণ বের করতে হবে। তো শতকরা পরিমাণ দেখো, 184-তে 184 গ্রামে ক্যালসিয়াম থাকে 100, 100 গ্রামে থাকে কত? এত। আবার ম্যাগনেসিয়ামের মিশ্রণে থাকবে তাইলে এত। বের করতেছে, হিসাব করে বের করতেছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ হবে ওইটা বাদ দিলে যেটা হবে সেটা। বুঝছো কিভাবে বের করছে? মিশ্রণটা ছিল 184 গ্রাম, 184 গ্রামের মিশ্রণে 100 গ্রাম এটা আছে, তাহলে কি 100 ডিভাইড বাই 184 ইন্টু 100%, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ। সেম ভাবে তুমি হচ্ছে 84 ডিভাইড বাই 184 ইন্টু 100% দিয়ে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ, এটা ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ বের করতে পারবা। এটাকে আবার আরেকভাবে বের করা যায়, যেহেতু তুমি একটা পার্সেন্টেজ বের করছো, ওইটাকে 100 থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে তুমি ম্যাগনেসিয়ামটা পাবা। এটাই করছে অ্যাকচুয়ালি। পরেরটা দেখো, একই জিনিস বলছে, ক্যালসিয়ামের এত মিশ্রণকে, এত গ্রাম মিশ্রণকে অধিক পরিমাণ HCl দ্বারা দ্রবীভূত করে এত গ্রাম গ্যাস পাওয়া যায়, পরিমাণ নির্ণয় করো। একই টাইপের অঙ্ক। তো আবারও দেখো, মিশ্রণ যেহেতু দিয়ে দিছে, একটা ধরে নিছে এক্স, আরেকটা ধরে নিছে এত মাইনাস এক্স,
এখন দেখো আগেটাতে গ্রামে গ্রামে হিসাব ছিল, এবার লিটারটাকেও ঢুকাই দিছে। তো এবার যেটাকে গ্রামে রাখছে ওইটাকে গ্রামে হিসাব, যেমন ক্যালসিয়াম কার্বনেট গ্রামে ছিল, গ্রামে রাখছে। আর লিটারে যেটা চাইছে কার্বন ডাইঅক্সাইড, ওইটাকে লিটারে হিসাব করতেছে। তো আমার এই দুইটার মধ্যে হিসাব হচ্ছে, বাকিগুলো আমার ইয়ানা। আমার বিক্রিয়াটা লিখছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি হয়। আমার হিসাব হচ্ছে মেনলি এইটা আর এইটার মধ্যে। সো ওইটারই জাস্ট জিনিসগুলা লিখছে, বাকিগুলা লিখে নেই। তো এখন আমি দেখতেছি 100 গ্রাম থেকে তৈরি হয় 22.4, এক্স গ্রাম থেকে তৈরি হয় এত, পাইলাম। সেম হিসাবটা হবে ম্যাগনেসিয়ামের জন্য, এক্স গ্রাম থেকে তৈরি হবে এত মাইনাস এক্স গ্রাম থেকে তৈরি হবে এত। কারণ আমাকে দিয়ে দিছিল আছে হচ্ছে 184, তাইলে এইটার আর এইটার যোগফল হবে 1.84। এখান থেকে তুমি ক্যালকুলেট করলে এক্স এর ভ্যালু পাবা। তাইলে এক্স এর ভ্যালু যেহেতু পাইছে, এটা হচ্ছে আমার বিশুদ্ধ পরিমাণ, আর অন্যটা আছে হচ্ছে টোটাল থেকে এত বাদ দিলে। এখানে যেহেতু পরিমাণটা বের করতে বলছে, শতকরাতে যাইতে বলে নাই, দেখে পরিমাণটা বের করে রেখে দিছে। একই অঙ্ক, একই অঙ্ক। দেন দেখো এটাতে বলছে, এটা একটু আলাদা আবার। দেখো বলছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনা পাথর মানেই ক্যালসিয়াম কার্বনেট না, কিন্তু চুনা পাথরের মধ্যে, চুনা পাথর হচ্ছে এটার ওভারঅল নেম, কিন্তু এর মধ্যে পুরাপুরি 100% ক্যালসিয়াম কার্বনেট থাকে না, কিছু ভেজাল থাকে, কিছু ভেজাল থাকে। ধরো ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতে পারে, অ্যালুমিনিয়াম কার্বনেট থাকতে পারে, এরকম কিছু ভেজাল থাকে। তো পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট থাকে না। সো এটা বিশুদ্ধতার পরিমাণটা দিয়ে দিছে যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা বলে দিছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে এত গ্রাম ওই চুনাপাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা এবং তাপে কত কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো দেখো আমার কত গ্রাম চুনাপাথরকে ইয়া করছে, 160 গ্রাম। তো আমার যেহেতু শতকরা পরিমাণটা দিয়ে দিছে, আমি প্রথমে বের করব 160 গ্রাম চুনাপাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে। কারণ আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কে, ক্যালসিয়াম কার্বনেট, কেউ এটা। সো চুনা পাথরের মধ্যে 160 গ্রাম চুনা পাথরের মধ্যে তো 160 গ্রামই ও নাই, ও আছে কি একটু কম। তাহলে ওইটাই আমি বের করতেছি। 100 গ্রামে আছে ক্যালসিয়াম কার্বনেট থাকে 95 গ্রাম, 160 গ্রামে থাকে 152 গ্রাম, মানে ক্যালসিয়াম কার্বনেট আছে 152 গ্রাম। এই 152 গ্রাম এখন এই সেলের সাথে বিক্রিয়া করে তোমার কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এই আগের বিক্রিয়া দিয়েই। তো আমার এখানে এইটার সাথে কার্বন ডাইঅক্সাইডের তুলনা হবে, কার্বন ডাইঅক্সাইড চাইছে মিলিলিটারে। তো এটা দেখো 1 × 22.4, আর এটাকে হচ্ছে 100। তো 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 22.4, 1 গ্রাম থেকে এত, 152 গ্রাম থেকে এত, এটা অ্যান্সার। তো প্রথমে যে এই যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট ছিল, এটা হচ্ছে মেনলি এখানকার ট্রিক। এখানে তোমাকে এটা আগে বের করে নিতে হবে। তুমি যদি পুরো শুরুতেই না বুঝে 160 গ্রাম ইউজ করে বের করো, এটা ভুল যাবে। বুঝছো? জি ভাইয়া। দেন দেখি কি বলছে। এত গ্রাম চুনা পাথরে দেখো কি বলছে, এত গ্রাম চুনা পাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এত তাপমাত্রায় এত চাপে এত পাওয়া গেল চুনা পাথরে ক্যালসিয়ামের পরিমাণ। এখানে দেখো এবার তোমাকে বলে নাই চুনা পাথরে, মানে বলছে চুনা পাথরে ক্যালসিয়ামের পরিমাণ বের করো, মানে এই যে 12.5 গ্রাম চুনা পাথর যে আছে, এই 12.5 গ্রাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে এটা বের করতে বলছে। মানে তোমাকে এখানে ইয়াটা দেয় নাই, চুনা পাথরে যে কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট থাকে এটা বের করতে দেয় নাই, তোমাকে এটা এখন বের করতে হবে। মানে কি, তুমি এইটাকে ইউজ করতে পারবে না শুরুতে। কারণটা কি, এইটার তো পুরাটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে কে, ওটার মধ্যে যতটুকু চুনা পাথর আছে শুধুমাত্র অতটুকু। তো তোমাকে অন্য ইয়াগুলা দিয়ে বের করতে হবে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট মানে বিক্রিয়া করে, দেন তুমি ওখান থেকে বের করতে পারবে। তো দেখো কি করছে এখানে, যেহেতু প্রমাণ তাপমাত্রা থেকে একটু সরে গেছে, তোমার ভলিউমটা আগে বের করে নিছে। এই যে এই ভলিউমটা, এটা তো প্রমাণ তাপমাত্রায় না, তাই না? প্রমাণ জি তাপমাত্রায় ভাইয়া। এই ভলিউমটা বের করে নিছে আগে, কারণ আমি এখানে 22.4 দিয়ে করবো। এটা তুমি পরেও করতে পারতে অ্যাকচুয়ালি, তুমি বের করার পরে দেন কি করতে, প্রমাণ তাপমাত্রায় ইয়াতে নিয়ে নিতা। এটা পরেও করা যেত, আগেও করা যেত, আগে এটা করে ফেলছে। এই যে 2.53 ছিল, এটা ছিল হচ্ছে 37 ডিগ্রি আর 750-তে, এটাকে কনভার্ট করে এটাকে 22 মানে এটাকে হচ্ছে নিচে 0 ডিগ্রি
সেলসিয়াস আর 1 atm প্রেসারে এটা কত হইতো এটা বের করে নিছে। তো যেহেতু আমি এটাকে এসটিপি তে কনভার্ট করে নিছি, আমি এখন কি করতে পারবো, 22.4 ইউজ করতে পারবো। তো আমার আবারও আগের বিক্রিয়া, তুলনা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর এইটার মধ্যে। তো আমি দেখতেছি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এত, তো আমি লিখবো 22.4 লিটার, এর জন্য ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম, 2.2 লিটারের জন্য লাগবে 100 ডিভাইড বাই 22.4 ইন্টু 2.2। তাহলে এখান থেকে আমি পাবো কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাইলে 12.5 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট আছে কত, 9.82 গ্রাম, যেটা আমার বিক্রিয়া করছে। এখন আমাকে যদি শতকরা বের করতে বলে কতটুকু থাকে, তাহলে আমি কি করব, 9.82 ডিভাইড বাই 12.5 ইন্টু 100। তাইলে এই চুনা পাথরে শতকরা এতটুকু ক্যালসিয়াম কার্বনেট ছিল, এটা বের করতে পারবো। পরেরটা দেখো কি বলছে, আবারও টেম্পারেচার দিয়ে দিছে। মানে এই টেম্পারেচার এই ইস্যুগুলো তোমাকে যে কোনো একটা ফলো করবা, হয় আগে কনভার্ট করে নিবা নাহলে পরে কনভার্ট করবা, তোমার ব্যাপার এটা। সো অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট বিক্রিয়া করে অ্যামোনিয়া এটা তৈরি করছে। দেন বলছে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে কত লিটার গ্যাস উৎপন্ন হয়, বিস্ফোরিত হলে কত লিটার গ্যাস উৎপন্ন হবে। এখন দেখো, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, কি গ্যাস তৈরি হয় এটা তো বলে নাই, সেজন্য সবগুলাই নিতে হয়েছে। এত গ্রাম থেকে তৈরি হয় এত লিটার গ্যাস, এত গ্রাম থেকে এত, এত গ্রাম থেকে এত, এভাবে বের করছে। আবার কনভার্টও করতে হবে, যেহেতু কনভার্টও করছে, তো এটা করবা, এটাও করবা। তো এই দুটো অঙ্ক করে ফেলবা, আগে একটা ছিল ওইটাও করবা। এগুলা এত দরকার নেই, কারণ উদাহরণ এগুলা করলেই হবে, এগুলা আসলে একই ধরনের অঙ্ক, তো এতগুলা করার দরকার নেই। দেন দেখি বিক্রিয়কের ভর থেকে উৎপাদের ভর, দেখি কি বলছে এগুলাতে। বলছে কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনে সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা হইলো, এটা হচ্ছে বিক্রিয়া। এগুলো একটু কঠিন বিক্রিয়া, এগুলো দিয়ে দিবে। সো এইটাতে বলছে 100 কেজি কপার, এটা থেকে কত পরিমাণ সালফার ডাইস উৎপন্ন হবে এসএটিপি তে বের করো। তো এসএটিপি যেহেতু দিয়ে দিছে, আমি দেখতেছি 2 মলের সাথে 2 মল থেকে 2 মল তৈরি হয়। জি। তো ভর বের করে নিছে, এটার ভর বের করে নিছে। তো আমি দেখতেছি 2 × 159 গ্রাম থেকে 2 × এসএটিপি তে কত, 24.8, 2 × 24.8 এটা তৈরি হয়। আমাকে বলছে 100 গ্রাম, 100 কেজি থেকে কত, কেজিতে বলছে কিন্তু। এত গ্রাম থেকে এত, 1 গ্রাম থেকে এত, 100 কেজি মানে 100 × 1000 থেকে পাবো হচ্ছে 2 × 24.8 ডিভাইড বাই 2 × 159 ইন্টু 100 ইন্টু এত হওয়ার কথা। তো দেখি এখানে কি করছে, 100 কেজিতে, 100 কেজি থেকে এই যে এটা ইন্টু, না এটা কি করছে দেখি, ধরো কপার সালফেট, সালফেট কি করে হতে হয়, এসএটিপি তে বের করো, এসএটিপি তে বের করো। দাঁড়াও দেখি কি বলছে, অনেক ভেজাল ক্যালকুলেশন করছে, আলটিমেটলি তুমি এটাই পাবা। এখানে আমি ক্যালকুলেট করে দেখি, 2 × 24.8 ডিভাইড বাই 2 × 159 100 ইন্টু 1000, 155597, এটাতে আসে হচ্ছে, আচ্ছা এখানে 79 যদি ইউজ করি, ওরা যেটা ইউজ করছে এটা যদি ইউজ করি 789, এটা আসলে একটুর জন্য চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে এখানে অনেক বড় সংখ্যা দিয়ে গুণ করতেছে দেখে। সো আমরা নর্মালি 8 দিয়ে করি, বাট এরা যেহেতু 789 দিয়ে করছে, ওটাই বসাচ্ছি। ওটা বসালে আসে 15590.56, এটা হচ্ছে কততে, লিটারে না, হ্যাঁ লিটার, এটাই আসে। সো এরা হচ্ছে অনেক ভেজাল্লা ক্যালকুলেশন করছে, প্রথমে হচ্ছে গ্রাম থেকে মোলে নিছে, দেন এই মোল থেকে আবার লিটারে নিছে। তো এটা করার দরকার নাই, তুমি করবা এভাবে, সিম্পল ঐকিক নিয়ম, এইটুকুতে অঙ্ক শেষ হয়ে যাবে। দেন বলছে
একজন হিমালয় পর্বতারোহীর দৈহিক শক্তির জন্য প্রতি ঘন্টায় এত গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয়। একদিনের যাত্রার প্রয়োজনীয় গ্লুকোজের দেহকোষ জারণকালে অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন এবং পরিমাণ বের করো। সো বলছে প্রতি ঘন্টায় একজনের এত গ্রাম গ্লুকোজ লাগে। বলছে একদিনের যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজ 1 ঘন্টায় 35 গ্রাম লাগে, তাহলে একদিন মানে 24 ঘন্টায় কত গ্রাম লাগবে এটা প্রথমে বের করতে হবে। দেখো 24 ঘন্টায় লাগে এত গ্রাম, বের করছে। বলছে এখন এই 24 ঘন্টায় যে গ্লুকোজটা তৈরি হইলো এইটাকে জারিত করতে তোমার কতটুকু অক্সিজেন আর কতটুকু কার্বন ডাই অক্সাইড লাগবে ওইটা গ্রাম এবং লিটার এককে বের করো। তাইলে আমার বিক্রিয়া কি? গ্লুকোজ ভাঙার বিক্রিয়া হচ্ছে এটা, 6টা অক্সিজেন, 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা পানি। আমার হিসাব হচ্ছে জি। কার মধ্যে? গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে। দেখো গ্লুকোজের তো ভর দেওয়া ছিল, তো আমি এটাকে ভরে নিছি। কার্বন ডাই অক্সাইড এটার ভরও বের করতে, গ্রাম এককেও বের করতে বলছে, লিটার এককেও বের করতে বলছে। সেই জন্য দেখো এটাকে গ্রাম এককেও নিছে, লিটার এককেও নিছে। সেম ভাবে এটাকেও গ্রাম এককেও নিছে, লিটার এককেও নিছে। দুইটাই বের করতে বলছে যেহেতু। সো আমাকে বলছে, আমি এখানে থেকে দেখতে পাচ্ছি 180 গ্রামের জন্য অক্সিজেন লাগে 6 × 32 গ্রাম, একের জন্য লাগে এত, তাইলে আমার লাগছে কত? 840। 840-এর জন্য লাগে এত, বের হয়ে গেছে গ্রামে। সেম ভাবে 180-র জন্য অক্সিজেন লাগে 6 × 22.4, একের জন্য এত, এত গ্রামের জন্য এত, বের হয়ে গেছে লিটারে। সেম ভাবে আমি কার্বন ডাই অক্সাইড এটাও বের করতে পারবো। এই হিসাবটাই করছি, সিম্পল হিসাব। তো প্রথমে শুধু হচ্ছে যেখানে তোমাকে 24 ঘন্টাটা বের করে নিতে হয়েছে। দেন বলছে আবারও বিশুদ্ধ, দেখি কি বলছে। এই যে বিশুদ্ধ এত চুনাপাথর, বিশুদ্ধ যেহেতু বলে দিছে 85% বিশুদ্ধ, দেখো ওই জন্য এত গ্রামে থাকে এত, 20 গ্রামে থাকে এত, বের করে নিছে যে 20 গ্রাম চুনাপাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থাকবে। কারণ এখানে তোমার 20 গ্রাম চুনাপাথর ইউজ হয়েছে and 85, তো আমাকে 100 বের করতে হবে 20 গ্রামে আসলে কতটুকু থাকে। 20 গ্রামে 17 টুকু থাকে, সেই 17 গ্রামটুকু বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। এইটুকু বের করে নিয়ে দেন পরে বিক্রিয়া তুমি পারবা। তো এগুলো দেখবা, উদাহরণ এগুলো দেখবা, জাস্ট ইয়ারগুলো দেখার দরকার নাই। লিমিটিং বিক্রিয়ক আমরা দেখছি, লিমিটিং বিক্রিয়ক কি এটা নিয়ে আগেও আমরা দেখছি, বাট পরে এসে সংজ্ঞা দিচ্ছে। যে বিক্রিয়টি প্রয়োজনীয় মৌল উপাদানের চেয়ে কম থাকে বা ব্যবহৃত হয় সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তো এখানে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আবার একই অঙ্কগুলো আসলে লিমিটিং বিক্রিয়ক নিয়ে ইয়ে করতে বলছে, কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করো। তো এটা কিভাবে দেখো বলছে, প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি সম্পন্ন এত এত বিষ ব্যবহৃত হয়, বিস্ফোরণ রূপে এত এত সৃষ্ট হয়ে এত গ্রাম মিসাইলে ভর একক আয়তন বের করো। মিসাইলে নাইট্রোজেন গ্যাসে। সো আমার এটা হচ্ছে বিক্রিয়া। বলছে এত গ্রাম NH2 4, মানে এটা দিয়ে দিছে, আবার এত গ্রাম এইটা দিয়ে দিছে, এটাও দিয়ে দিছে, দুইটা মিশাইলে কত গ্রাম এটা তৈরি হবে এটা বের করতে বলছে। তো এটা বের করতে বলছে, তাহলে আমাকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি দেখতেছি 2 মোলের জন্য 1 মোল লাগে। আমাকে দিছে কিসে? গ্রাম এককে। তো এই দুইটা গ্রাম একক আমার বের করতে হবে। তো এই দুইটার গ্রাম ভর বের করি, তাহলে এইটার গ্রাম ভর হচ্ছে 32, তাহলে আমি লিখবো 2 × 32। এটার গ্রাম ভর হচ্ছে 14। 32 কেমনে হয় এটার গ্রাম ভর? নাইট্রোজেন, হ্যাঁ 32, আর হচ্ছে এটার হচ্ছে নাইট্রোজেন 2টা, 14 × এত, আর অক্সিজেন হচ্ছে 4টা, এটা হচ্ছে 92, তাহলে 1 × 92। এটা যেহেতু মোলে আছে, এটাকে হচ্ছে আমরা কিসে লিখবো? ভর আয়তন একটাতে লিখলে হয়, তাহলে আমি লিখবো 3 × 22.4 লিখলাম ধরো। 3 মোলই লিখে রাখি, এটা লিখার দরকারই নেই আমার। তো আমি হচ্ছে যেটা করতেছি, মোলেই থাকে এটা, এটা হচ্ছে 3 মোল। আমাকে বলছে এটার ভর আর আয়তনে বের করো। 25 ডিগ্রি যেহেতু দিয়েছে আমি ভরেই নিয়ে যাই, আয়তনে গেলে আবার ওই কনভার্টেশন এরিয়া আছে নাকি 24.8 দিয়ে করছে, দেখি দাঁড়াও। আচ্ছা ওটা পরে দেখি। আবার ভরে নিয়ে গেলে 14 × 2 × 3, এটা হচ্ছে 3 × 28 গ্রাম, সবগুলাকে গ্রামে নিছি। এখন দেখো আমার
এইটা হচ্ছে 64, এটা 64 গ্রামের জন্য লাগে 92 গ্রাম। আমাকে দিছে কত গ্রাম? আমাকে দিছে হচ্ছে এইটার 100 গ্রাম, আর এইটার দিছে 200 গ্রাম। আমার 64 গ্রামের জন্য লাগে, আমি এখন তুলনা করব কোনটার জন্য কত লাগে। আমার 64 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগে 92 গ্রাম, তাইলে আমার 100 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে কত? এত গ্রাম। তাহলে আমি পাবো 92 বা 64 ইন্টু 100, আমার লাগবে হচ্ছে 143.75 গ্রাম। এটা কি আমার কাছে আছে? অ্যাকচুয়ালি আছে, আমাকে 200 দিছে, জি তাহলে ভাই আমার আছে। কি এইটা কম দেওয়া আছে, এইটা বেশি দেওয়া আছে। আবার তুমি যদি উল্টা হিসাব করো, 92 গ্রামের জন্য লাগে 64 গ্রাম, 1 গ্রামের জন্য লাগে হচ্ছে 64/92, তাইলে 200 গ্রামের জন্য কত লাগবে? 200 গ্রামের জন্য লাগবে ভাগ 92 ইন্টু 200, তাইলে আমার 64/92 ইন্টু 200 পাবো হচ্ছে 139 গ্রাম। আছে তোমার কাছে 139 গ্রাম, তোমাকে দিছে 100 গ্রাম। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে? এইটা, এটার অ্যামাউন্ট কম দেওয়া আছে, তো দেখো এটাই এখানে বের করছে যে এখানে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে এইটা। তো তোমাকে ওইটা থেকে এটা বুঝে শুনে হিসাব করতে হবে যে এটার কিছু পরিমাণ এক্সট্রা থাকবে, তো তোমাকে লিমিটিং বিক্রিয়কটা দিয়েই পুরো ক্যালকুলেশনটা করতে হবে। তুমি যদি 200 এর সাথে এটা তুলনা করো, করে বের করো, তাহলে তোমার ক্যালকুলেশনে বেশি আসবে। কথা বুঝো? যেহেতু যেহেতু এইটা পরিমাণে বেশি আছে, and এইটার সাথে এটা বিক্রিয়া করার জন্য পর্যাপ্ত পরিমাণে এটা দেওয়া নাই, তো এটা দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো, করে হচ্ছে কতটুকু নাইট্রোজেন হবে বের করো, তাহলে তোমার বেশি পরিমাণ আসবে। কেন? ও তো বেশি আছে, কিন্তু ও তো বিক্রিয়া করতেই পারবে না, ওকে তো পর্যাপ্ত পরিমাণে H4 দিই নাই আমি। তো এটা দিয়ে তুমি যদি নাইট্রোজেন বের করো, ওটা ভুল আসবে। তোমাকে করতে হবে যেটা, তোমাকে লিমিটিং বিক্রিয়কের সাথে এটা তুলনা করতে হবে, তাইলে তুমি একদম অ্যাকুরেট পরিমাণে নাইট্রোজেন কতটুকু তৈরি হবে এটা বের করতে পারবা। তো লিমিটিং বিক্রিয়কটা ওই জন্য আগে বের করছে, দেন লিমিটিং বিক্রিয়ক দিয়ে কতটুকু নাইট্রোজেন তৈরি হবে এটা বের করছে। এখানে এটাই করছে, বুঝছো? তো এরকম যদি তোমাকে কখনো আগেও যেটা দেখছিলাম আমরা, লিমিটিং বিক্রিয়ক কোনটা আগে শেষ হবে, ওই যে পুরা আয়তন বের করতে বলতেছিল, প্রকৃত আয়তন বের করতে বলছিল, ওখানে অ্যাকচুয়ালি আমি এই সেম কাজই করছিলাম। যে তোমাকে যদি দুইটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটা অথবা দুইটা বিক্রিয়ক বানাইতে বলে, তখন তোমাকে অবশ্যই দেখতে, যদি তোমাকে দুইটা বিক্রিয়কেরই পরিমাণ দিয়ে দেয়, তোমাকে অবশ্যই দেখতে হবে দুইটারই যদি পরিমাণ দেওয়া থাকে, এটাও দিয়ে দিছে এটাও দিয়ে দিছে, তখন তোমাকে অবশ্যই চেক করতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক। যেটা লিমিটিং হবে ওইটা দিয়ে তোমাকে মাস তুলনা করতে হবে, অথবা লিমিটিং বিক্রিয়কের সাথে তুলনা করে যেটা লিমিটিং না ওইটার কতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে এটা বের করে নিতে হবে। যদি তুমি বের না করো, তাহলে তুমি অঙ্ক করলে তোমার অঙ্ক ভুল যাবে। তো এটা মাস্ট বের করে নিতে হবে। যদি দুইটা বিক্রিয়কেরই পরিমাণ দেওয়া থাকে, তোমাকে বের করে নিতে হবে যে বিক্রিয়ায় কতটুকু অংশগ্রহণ করতেছে, না হলে তুমি অঙ্ক করতে পারবে না। সো এখানে হচ্ছে পরের অঙ্কগুলো অ্যাকচুয়ালি সেমই, এইটা, তারপরে হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার কাজ হচ্ছে এত দূর পর্যন্ত অঙ্কগুলা একটু করা, আচ্ছা এই ভাই। 3.2.8 পর্যন্ত অঙ্কগুলা করা। এরপরেও আবার আমরা অ্যাকচুয়ালি এই সেম অঙ্কগুলাই ঘুরে ফিরে আসবে, মানে তোমার দেখবা সব একই ধরনেরই মনে হবে, কিন্তু এরপরে সামনে আরো জিনিসপাতি আসবে সামনে, মানে আস্তে আস্তে জিনিসগুলো ব্রড হচ্ছে, বুঝছো? শতকরা পরিমাণ দেখবা পিপিএম এ দেওয়া আছে, সামনে হচ্ছে আর একটু ডিপে যাবে, তারপরে অনেক ধরনের ক্যালকুলেশন পাবা। দেখে মনে হবে একই ক্যালকুলেশন তুমি করতেছো, আবার একের মধ্যে আবার একটু ভ্যারাইটি হবে। পুরো চ্যাপ্টারটা খালি তুমি অঙ্কই করবা, এই মোলারিটি, শতকরা ভাগ, মোলালিটি এগুলা চলে আসবে। মানে চ্যাপ্টারটা ভালো বলতে গেলে, তুমি যদি বুঝে বুঝে করতে পারো, পুরো চ্যাপ্টারটা খালি অঙ্কই করবা, একই ধরনের অঙ্ক ঘুরে ফিরে আসবে। তো দেখবা হচ্ছে ভালো লাগছে। তো তোমার কাজ হচ্ছে এই এই পর্যন্ত হচ্ছে অঙ্কগুলা করা। আর আমার, তোমার তো পরীক্ষা হচ্ছে মনে হয়, আমাকে হচ্ছে বলবা কবে তুমি আবার পড়বা। কালকে যদি পড়তে আচ্ছা পারো। আমি হচ্ছে, আমার তো ছুটি আছে সকালে, তো কালকেও ছুটি, পরশুদিনও ছুটি, তরশুদিনও ছুটি। তো তুমি যখন বলবা আমি পড়াইতে পারবো। আচ্ছা ভাই, আমি জানাবো নি। ঠিক আছে।